যারা 2026 সালে ইউটিউবকে মনিটাইজেশন করাবেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য। 2026 সালে যদি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে চান, ইউটিউবে ভিডিও আপলোড করে বা ইউটিউব থেকে সফল হতে চান, তাহলে আজকের ভিডিওটা মূলত স্কিপ করবেন না। আমি এমন কিছু টিপস বলে দিব যা ভুল করলে আপনি ইউটিউব থেকে কখনো মনিটাইজেশন করতে পারবেন না। ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার জন্য যেসব ক্রাইটেরিয়া মেনে চলতে হবে, আজকে মূলত আমি সেই বিষয়ে আলোচনা করব। যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন, তো আজকের ভিডিওটা আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, কেননা এই ভিডিওতে কিছু না কিছু শিখতে পারবেন। যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন, তো ভাবতেছেন ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাই করবেন চ্যানেলকে মনিটাইজ করে, তো তারা বোকার সাথে বাস করতেছেন। যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন, তাহলে আপনি এই ইউটিউব থেকে কোনো দিন আপনি মনিটাইজেশন আর পাইবেন না। ইউটিউবে আমরা ম্যাক্সিমাম যারা নতুন আছেন, তারা অরিজিনাল ভাবে কোনো কাজ করি না, অন্যের কন্টেন্ট ব্যবহার করে বা সেখানে নিজস্ব কিছু এডিটিফাই দিয়ে বা নিজস্ব কিছু এডিট করে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করে দেয়। যদি এই ধরনের কাজ যে আপনি করে থাকেন, তাহলে আপনি ভুল রাস্তা আছেন। এইসব কাজ করে অন্যের কন্টেন্ট আপলোড করে আপনি ইউটিউব থেকে কখনো 2026 সালে তো পাইবেন না। ইউটিউবে একটা ক্রাইটেরিয়া আছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 10,000 ভিউজ আর 1000 সাবস্ক্রাইব যদি মিলাইতে পারেন, তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজেশন দিবে। কিন্তু আপনারা এটা সবাই জানেন, কিন্তু অন্যের কন্টেন্ট আপলোড করে দেন, এটা জানেন না। কিন্তু ইউটিউব কিন্তু নিজস্ব কন্টেন্টকে অনেক অনেক গুরুত্ব দেয়। তো আপনাদেরকে বলবো, নিজস্ব কন্টেন্ট দিয়ে ইউটিউব থেকে আপনি হয়তোবা মনিটাইজ করতে অনেক দেরি হবে, তবু আপনি ইউটিউব থেকে সফল হবেন। কিন্তু অন্যের কন্টেন্ট আপলোড করার পরে আপনি ভাবতেছেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, স্বপ্ন দেখতেছেন ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করবেন, কিন্তু ওই ধরনের স্বপ্ন দেখা আপনি ভুল লক্ষ্যে আছেন। এইসব চিন্তা ভাবনা করে কখনো ইউটিউব থেকে সফল হইতে পারবেন না। এবার শুনুন, আমি যেমন কন্টেন্ট আপলোড করতে বলছি, আপনারা তেমন কন্টেন্ট আপলোড করলে এখান থেকে সফল হইতে পারবেন। যেমন আপনার প্রতিদিন দৈনিকের কাজ যেগুলো করেন, একটু ভিডিও করে রাখবেন, আর আপনার ভিডিও ক্যাটাগরি ঠিক করে রাখবেন। আর যে ক্যাটাগরি ঠিক করবেন, সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করবেন। যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেই ক্যাটাগরি দৈনিক ভিডিও আপলোড করতে হবে। এবার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আপনারা দৈনিকের কাজ দৈনিক করে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, ভিডিও একদিন দুদিন আপলোড না করলে বা একটা ভিডিও কম ছাড়লে একদিনের ভিতরে ওইটাই ভিউজ সমস্যা হইতে পারে, কারণ আপনাকে ভিউজ ডানের ভিতরে ফেলে দিবে। তাই দৈনিক যতটা ভিডিও আপলোড করবেন, দৈনিক এতটা ভিডিও আপলোড করবেন। একদিনে 3টা দিলেন, আরেকদিন 2টা দিলেন, এমন করলে হবে না। আপনার দৈনিকের কাজ দৈনিক করে যেতে হবে। দৈনিক 3টা পারলে 3টা ভিডিও দিবেন, আর নিজস্ব কোয়ালিটিফুল ভিডিও হইতে হবে। এবার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, ইউটিউব অ্যালগরিদম অরিজিনাল কন্টেন্টকে অনেক গুরুত্ব দেয়। যারা অরিজিনাল ভাবে কাজ করে, অরিজিনাল ভিডিও ছাড়ে, অন্যের ভিডিও না ছাড়ে, তারা এখান থেকে সফলতা অর্জন করতে পারে, তাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারে। এই কথাগুলো মেনে চলতে পারলে একটা সময় আসবে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলকে মনিটাইজেশন না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন, আপনার ভিডিওতে তেমন একটা ভিউ আসবে না। যখন আপনার ইউটিউব চ্যানেলকে যখন মনিটাইজেশন করে ফেলবেন, তখন দেখবেন তারপর থেকে আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে, আস্তে আস্তে আপনার ভিউটা আরো বাড়বে। তো যতক্ষণ পর্যন্ত ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন না করতে আসেন, ততক্ষণ পর্যন্ত আপনি একই ক্যাটাগরি ভিডিও আপলোড করতে থাকেন। কারণ ইউটিউব অ্যালগরিদমকে আপনাকে বোঝাইতে হবে আপনি অ্যাক্টিভ ফলোয়ার, এমনকি অরিজিনাল ভাবে ভিডিও আপলোড করেন, আপনি ইউটিউবে অ্যাক্টিভ আছেন সেটাও বোঝাইতে হবে। যখন ইউটিউব অ্যালগরিদম বুঝবে আপনি অ্যাক্টিভ ফলোয়ার, তখন দেখবেন আপনার ভিডিও আস্তে ধীরে ধীরে ভাইরাল করে দিবে। কারণ ইউটিউবে ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যায় না, ইউটিউবের থেকে একটু সময় দিতে হয় ইউটিউবকে ভাইরাল করার জন্য। ভিডিওতে অনেক কিছু শিখতে পারছেন, জানতে পারছেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।